नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी गरमेर किछु सब्जी दिए माछेर झोल करब। रुई माछ दिए आमी एई माछेर झोलटा तैरी करब। खूब अल्प मशला दिए और अल्प तेल दिए रान्नाटा करब। और गरमेर दिने किन्तु एई रकम सब्जी दिए पातला माछेर झोल खेतेও बेश भालो लागे। आसुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर एई माछेर झोलेर रेसिपि। एखाने देखुन একটা গোটা মাছ আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে একটা থালার উপরে নিয়ে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে মাছের গায়ে এই লবণ হলুদটা মাখিয়ে দেব। মাছে দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এইভাবে মিনিট 15 রেখে দিচ্ছি, তারপরে আমি রান্না করব। এখানে দেখুন কিছু সবজি নিয়েছি। আমার পছন্দ মতো সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করবেন। দিয়েছি পেঁপে, ঝিঙে, আলু, সজনে ডাঁটা, বরবটি আর কাঁচকলা। এখানে আপনারা পটল দিতে পারেন, বেগুন দিতে পারেন। আর সবজিগুলো আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, বা আপনারা এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়ো বা আদার ব্যবহার করছি না, আপনাদের ইচ্ছে হলে করতে পারেন। এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু মাছ রান্না করছি সেজন্য সর্ষের তেলেই করলাম। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে আমি কখনোই মাছ ভাজি না, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। একবারেই সবকটা মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই মাছগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়ে আমি ফেরত আসছি। মাছ দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। জ্যান্ত মাছ বা টাটকা মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, অল্প ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। আর এই ধরনের মাছের ঝোলে মাছ কম ভেজে দিলেই ঝোলের স্বাদটা ভীষণই ভালো হয়। মাছ ভাজার এই তেলেই বাকি রান্না করছি। তেলের মধ্যে জিরে এবং তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো সব দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু, তারপরে দিচ্ছি পেঁপে, আর দিয়ে দিচ্ছি কাঁচকলা। যে সমস্ত সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলোই আগে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে কোনো সবজি ভাজবো না। 1 থেকে 1.5 মিনিট সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে বাকি যে সমস্ত সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়ে দেবো এক এক করে। সমস্ত সবজি দিয়ে আবারও ওই একই রকমভাবে 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু হালকা ভেজে নিয়ে তারপরে মাছের ঝোল করলে মাছের ঝোলের স্বাদটাও ভালো লাগে। সবজিগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা এবং জিরে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ আমি এখন ব্যবহার করছি না। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিচ্ছি, তবে আপনারা যদি ঘরোয়াভাবে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু ভিডিও করছি সেই জন্যই আমাকে একটু লঙ্কার গুঁড়ো দিতে হলো, নাহলে কালারটা দেখতে একদমই ভালো লাগবে না। আবারও সব কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে দিয়েছি। এই সময় যদি লবণ দেওয়া হয় তাহলে সবজি থেকে জল বেরিয়ে যাবে এবং সবজি কষাতেও ভীষণই অসুবিধা হবে। সেই জন্য আমি লবণটা এখন দিচ্ছি না। দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে একটু জল। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নেব। দেখুন বেশ ভালো মতো সবজিগুলো নেড়ে চেড়ে দিলাম। মশলা দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়াটা অপশনাল, ইচ্ছে না হলে বাদও দিতে পারেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সবজিগুলো কষানোর জন্য সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এর ফলে মাছের ঝোলটাও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল।
আপনাদের যতটা ঝোল প্রয়োজন ঠিক সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন। আর চেষ্টা করবেন গরম জল দেওয়ার। গরম জল দিলে মাছের ঝোলের স্বাদও কিন্তু খুব ভালো হবে। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু সবজিগুলো নেড়েচেড়ে দিচ্ছি। দেখে নিচ্ছি সবজি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, বাকি সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি। সব কটা মাছ এবং মাছের মাথা ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেল। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। অনেক রকম সবজি দিয়েছি সেই জন্য একটু চিনি দিলাম। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে দিচ্ছি। তাহলে মাছের দুদিকেই কিন্তু ঝোলের স্বাদটা ঢুকে যাবে, ঝোলটাও খেতে ভালো লাগবে, মাছটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর নাড়াচাড়া করলাম না। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, গরমের সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। ভীষণ সহজ রান্না, আর এই গরমে কিন্তু এই রকম মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। ভীষণই টেস্টি হয় এই মাছের ঝোল। আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।